জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। তারেক রহমান আর কখনো দেশেই ফিরতে পারবেন না, ভারত ও যুক্তরাষ্ট্রের আপত্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ভারতের শেখ হাসিনার সাথে পুতিনের বৈঠক, শেখ হাসিনাকে আশ্রয় দিবে পুতিন, নেপথ্যে যা ঘটছে। তারেক রহমানের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী পদে জায়মা রহমান সালাউদ্দিন আহমেদের নাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপির রাজনীতিতে 4টি কানাঘুষা শোনা যাচ্ছে। 1. দলের নেতা থাকবেন তারেক রহমানই। 2. দলের ভার খালেদা জিয়ার হাতেই মানায়, কিন্তু তিনি সুস্থ হয়ে ফিরলে আদৌ রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না। গতকাল রাতেও খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে। 3. দলের দায়িত্ব নিতে প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে। তারেক রহমানই আসলে জায়মাকে সামনের দিকে ঠেলে দিচ্ছেন। 4. তারেক রহমান যদি শিগগিরই বিদেশ থেকে ফিরতে না পারেন, তবে দলের হাল ধরতে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। বলা হচ্ছে, সালাউদ্দিন আহমেদকে সেভাবেই প্রস্তুত করা হয়েছে এতদিন। বিএনপির সরকার গঠন হলে তিনিই নাকি প্রধানমন্ত্রী হতে পারেন। পরে সময় বুঝে হাল ধরবেন তারেক রহমান। কে ধরবে বিএনপির হাল, এই প্রশ্ন এখন মুখে মুখে। নির্বাচনের মাত্র মাস 3 আগে খালেদা জিয়ার এই অসুস্থতা বেশ ভোগাচ্ছে বিএনপিকে। খালেদা জিয়া হাসপাতালে জীবন নিয়ে এক প্রকার যুদ্ধ করছেন। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন বিদেশে, অর্থাৎ আপাতদৃষ্টিতে দলটি এখন মুন্ডুহীন। তাই বলে কি বিএনপির মতো এত বড় দল স্থগিত হয়ে যাবে, নাকি নানা সংকট ও দেশি বিদেশি মাইনাস খেলায় অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি? বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বেগম জিয়া এক অপরিহার্য নাম। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তৃতীয় নারী সরকার প্রধান। 3 মেয়াদের প্রধানমন্ত্রী, 2বার বিরোধী দলীয় নেত্রী এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির বর্তমান চেয়ারপারসন তিনি। স্বৈরশাসকের স্বাদ ও পরবর্তীতে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি কখনো পিছু হটেননি। 1981 সালের স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পর বছর দুয়েকের মাথায় শোককে বুকে চেপে বিএনপির রাজনীতিতে নাম লেখাতে হয় তার। এরপর 1984 থেকে টানা 6 বছর সামরিক শাসন, এরশাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে গেছেন। বহুবার -2 এবং দলের সংস্কারের নামে বহু রকম ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে দলের হাল ধরে রেখেছেন। গত 2 দশকে শেখ হাসিনার শাসনামলে জেল, কারাগার, বিনা চিকিৎসা, অপচিকিৎসা, সন্তানের মৃত্যুভিতে মাটি থেকে উচ্ছেদসহ অকথ্য মানসিক নিপীড়ন সয়ে তিলে তিলে মৃত্যুর দিকে হেঁটেছেন, কিন্তু দলের হাল ছাড়েননি। বিশেষ করে ফেসিবাদী শাসকের বিরুদ্ধে দীর্ঘ 2 দশকের রাজনৈতিক লড়াইয়ে শেখ হাসিনার পতনের পর দেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়, সেখানে বেগম জিয়াই একমাত্র রাজনৈতিক মুরব্বী হয়ে উঠেছেন। বিএনপির নির্বাচনী ভবিষ্যতের জন্য তিনি এক অমূল্য সম্পদ। আগামী সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে যে 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সেখানে বেগম জিয়াই একমাত্র প্রার্থী যিনি 3টি সংসদীয় আসনে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন। সুস্থ ও সক্রিয় বেগম জিয়া মাঠে নামলে বিএনপির পক্ষে নির্বাচনে ইতিবাচক ঝড় তোলা সম্ভব ছিল, কিন্তু তার জটিল শারীরিক অবস্থা এখন দলের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত। আর কখনো দেশেই ফিরতে পারবেন না তারেক রহমান, ভারত ও যুক্তরাষ্ট্রের আপত্তি। বেগম খালেদা জিয়ার জীবনে এমন সংকট কখনো আসেনি। দিন কয়েক ধরেই হাসপাতালে পড়ে আছেন। কখনো শোনা যাচ্ছে অবস্থা খুবই নাজুক, আবার বলা হচ্ছে সাড়া দিচ্ছেন, নিচ্ছেন ওষুধও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার মৃত্যুর খবর, যেখানে বলা হচ্ছে কয়েকদিন আগেই মারা গেছেন খালেদা জিয়া। তার হাসপাতালের সামনে ভিড় করেছেন হাজারো সমর্থক, দলমত নির্বিশেষে দোয়া করছেন সুস্থ হয়ে উঠুন তিনি। কিন্তু এত কিছুর মধ্যেও খালেদা জিয়ার পাশে নেই তার নীলমণি তারেক রহমান। কিন্তু কেন? এবার নিজের অসহায়ত্বই যেন স্বীকার করলেন এই ভদ্রলোক। মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান, তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার। কিন্তু সেই খেলাটা আসলে কি? খালেদা জিয়ার কী অবস্থা প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে তারেক রহমান কেন আসছেন না? কি বিপদ হতে পারে তিনি দেশে ফিরলে? নির্বাচনের আগে আদৌ দেশে ফিরবেন তারেক রহমান? সব প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে একটা বার্তা পরিষ্কার, ভয়ঙ্কর বিপদের আভাসই পেয়েছেন তারেক রহমান। এর মধ্যেই কয়েকবার দেশে আসার তারিখ পিছিয়েছে। কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই আসতে পারেন তিনি, কিন্তু দেশের পরিস্থিতি যে বড্ড ঘোলাটে হয়ে আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার না আসার ঘটনায়। সরকার রাজি, দল রাজি, কিংবা দেশের কোটি সমর্থকও চাচ্ছেন দেশে ফিরুক প্রিয় নেতা। সরকারের প্রেস সচিব ঘোষণা দিয়েছেন, বলেছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই। তারপরেও কেন আসছেন না তারেক রহমান? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ঘুরছে। কেউ কেউ বলছেন দেশের ভিতরে থাকা কোনো ডিপ স্টেটের ইশারায় তারেক রহমান ফিরতে পারছেন না।
মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্রমেও তারেক রহমানের দেশে ফিরতে না পারা এবং এ নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। এই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে, কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি, এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণই বা কার হাতে। সরকারের এই ঘোষণার পরেও তারেক রহমানের না আসা প্রমাণ করে খেলাটা আসলে দেশের অভ্যন্তরের বা আলাদা কোনো গভীর শক্তির ইশারায় চলছে। তারেক রহমান অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুত এই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। তার দলও নভেম্বরে তার ফেরার আভাস দিয়েছিল, কিন্তু নভেম্বর শেষ হওয়ার আগেই তিনি নিজেই জানিয়ে দিলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে তার একক নিয়ন্ত্রণে নেই। শেখ হাসিনার সরকারের পতনের 15 মাস পরও কেন এই অনিশ্চয়তা, যেখানে আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়ার সব মামলা থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বুলেটপ্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবরও সংবাদ মাধ্যমে এসেছে। দৃশ্যত মামলা বা নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তাহলে বাধাটা আসলে কোথায়? বিএনপির কোনো সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ কেন আপত্তি জানাচ্ছে এবং কিভাবে জানিয়েছে সেই বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস ইঙ্গিত দিচ্ছে যে দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না, এবং এর সঙ্গে আরও অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্র আপত্তির বিষয়টি সামনে এসেছিল, এবং যে যাই বলুক না কেন ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে দেশে ফিরবেন কোন ভরসায়? ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন খবরে সৈলাব সোশ্যাল মিডিয়া। যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি, বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতে প্রস্তুত। আসলেই কি এমন ঘটনা আদৌ ঘটেছে, নাকি এটা নিয়ে চলছে আরেক ধরনের রাজনীতি? বলা হচ্ছে ভারত সফরকালে মোদি যে খাতিরটা পুতিনকে করেছে, গত 100 বছরে ভারত সেটা কাউকে করেনি, না ট্রাম্প বা অন্য কেউ। রাশিয়া প্রশ্নে প্রচণ্ড চাপে থাকা ভারত যেন ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে বুঝিয়েই দিল, রাশিয়া ভারত প্রেম আগে পরে বাকি দুনিয়া। পুতিন এমন সময় ভারতে আসলেন যখন সারা দুনিয়ায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মরিয়া। পুতিনের সাথে দর কষাকষি করছে পশ্চিম, কিন্তু পুতিন সেদিকে থোড়াই কেয়ার করে পা রাখলেন ভারতে। ঘোষণা করলেন ইউক্রেনের দনবাস তিনি দখল করবেনই। এসব ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পুতিন হাসিনার বৈঠকের খবর। একে তো পুতিন হাসিনা পুরনো মিত্র, তার উপর দেশটা ভারত, আওয়ামী লীগের বাংলাদেশ, ভারত, রাশিয়া, ৭১ প্রশ্নে এই ৩ দেশ যেন ৩ ভাই। হাসিনাকে নিয়ে ভারত দিন কয়েক আগেও দুটানায় থাকলেও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বললেন শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন তিনি ভারতে থাকবেন, অর্থাৎ শেখ হাসিনার প্রতি ভারত আর কোনো রাগঢাক রাখছে না। মানে হলো ইউনূস সরকারকে বুঝিয়ে দেওয়া যে কার পক্ষ সরাসরি নিয়েছে ভারত। এই অবস্থার মধ্যেই পুতিন ভারতে পা রাখেন, আর খবর রটে ভারত রাশিয়া হাসিনার বৈঠক হয়েছে দিল্লিতে।